জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহও দেখতেছি কেমন গুনাহ হইতেছে, যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় বক্তা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবকে নিয়ে ওনার নিজ গ্রামে। এই যে আপনারা পিছনে জমিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার নিজ গ্রামের একটা জমিন। তো এই জমিন নিয়ে ওয়াজ করে হুজুর সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো আমরা সেই জমিনে দাঁড়িয়ে আছি। হে জমিন, এই জমিনকে নিয়ে আজকে কথা হবে এবং হুজুরের জীবনী নিয়ে কথা হবে। হুজুরের একজন বন্ধু আছেন বাল্যকালের, মুফতি জাফর আহমদ সিরাজি সাহেব, উনিও আপনাদের সাথে কথা বলবেন। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নগদ কবুল করবে তা না, আমাদের প্রতিটা দোয়া কিন্তু আল্লাহ কবুল করতেছে। আমরা নগদ না পাওয়ায় অনেকে মনে করি যে এটা কবুল হচ্ছে না, কিন্তু আমার এই মুনাজাত আল্লাহর কাছে, এই মুনাজাত, এই চাওয়াটা ছিল আরও 7 বছর 8 বছর আগে, 7-8 বছর আগে। অথচ এই 7-8 বছর কিন্তু আমি এই সিলেটের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, কষ্ট করে করে অনেক মাহফিল করেছি। কিন্তু এই যে দোয়াটা আমি আল্লাহর করে চাইয়া মুলতাজিম ধরে চাইছিলাম, সেটা কিন্তু 8-9-10 বছর পরে সেটা আমার নজরে আসছে যে কবুল হওয়া। তো আল্লাহ পাকের কাছে জিনিসগুলো 8 বছর 10 বছর এগুলো কোনো টাইম না, আমাদের কাছে মনে হয় যে এটা এক যুগ বা এটা 10 বছর 12। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় বক্তা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবকে নিয়ে ওনার নিজ গ্রামে। এই যে আপনারা পিছনে জমিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার নিজ গ্রামের একটা জমিন। তো এই জমিন নিয়ে ওয়াজ করে হুজুর সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তো আমরা সেই জমিনে দাঁড়িয়ে আছি। হে জমিন, এই জমিনকে নিয়ে আজকে কথা হবে এবং হুজুরের জীবনী নিয়ে কথা হবে। হুজুরের একজন বন্ধু আছেন বাল্যকালের, মুফতি জাফর আহমদ সিরাজি সাহেব, উনিও আপনাদের সাথে কথা বলবেন। তো আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর কতদিন পর গ্রামের বাড়িতে আসলেন? প্রায় বেশ কিছুদিন পর, তাও মাহফিলের সুবাদে আসা। তো আলহামদুলিল্লাহ, দেশ তো দেশ, গ্রাম তো গ্রাম, গ্রামের সাথে তো আমাদের আত্মার সম্পর্ক। যতই শহরে বন্দরে ও ইট বালির মধ্যে থাকি, কিন্তু গ্রামের যে জমিনের যে পরিবেশ, জমিনের যে আল্লাহ পাকের কুদরতের যে লীলাভূমি, এটা গ্রামে না আসলে কোনো দিন সেটা পূর্ণ হয় না। দিলের খোরাক, দিলের তৃপ্তি পূর্ণ হয় না গ্রামে না আসলে। এজন্য কখনো প্রয়োজন থাকলেও আসি, কখনো মন চাইছে তবু সব প্রয়োজন পিছনে রেখে দ্রুত গ্রামে চলে আসি। আলহামদুলিল্লাহ, আসলে পরে দিলটা শান্ত হয়, দিলটা অনেকটাই প্রশান্তি লাভ করে। তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যখন ওয়াজ করেন তখনই মনে চায় যে আমার গ্রামটাতে যাই, আমার গ্রামটাতে যাই। এবং আপনারা দেখতেছেন এই যে জমিনগুলা দেখতেছেন, এই জমিনগুলা এই বৎসর এইরকমভাবে আর চাষাবাদ হয়েছে। একটা সময় এইদিকে হইতো না, এগুলা মাঠের মতোই ছিল। আমার বাল্যকাল এই মাঠের মধ্যে খেলাধুলার দ্বারা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা খেলছি, ফুটবল খেলা খেলছি। তারপরে ওই যে কী কয় একটারে, এটা নন্দার কয়নি, এটার কী ধরনের খেলাধুলি বলে, আমাদের দেশে গ্রাম্য ভাষায় এটা নন্দার খেলা বলে। যাই হোক, আপনার গ্রামের ঠিকানাটা? আমাদের গ্রামটা হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, বানিয়াচং সদর, বা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গ্রাম, যে গ্রামে 4টা ইউনিয়ন, 4 জন রানিং চেয়ারম্যান আমাদের এক গ্রামে। পৃথিবীতে এমন বিরল যে কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, অথচ আমাদের এই গ্রামটা 4টা ইউনিয়নে মিলে একটা গ্রাম হয়েছে। এই জন্য পৃথিবীর বৃহত্তম গ্রাম এই বানিয়াচং, এই গ্রাম হচ্ছে আমার জন্মভূমি এবং আমার বাল্যকালের বেড়ে ওঠা এই গ্রাম থেকে। তো আপনার লেখাপড়ার জীবনটা কোথায় থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে? লেখাপড়ার শুরু আমার স্কুল থেকে। আমি প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ছিলাম। তারপরে সেই 2000
2000 না, 1900 মানে কত ইংরেজি, দেখ আমার বয়স এখন হচ্ছে আপনার 45। 1979 সনে আমার জন্ম। তো সেই লেখাপড়ার বয়সটা শুরু হয়েছে আমার প্রাইমারি স্কুল থেকে, আমাদের গ্রামের পাশে গরিব হোসেন প্রাইমারি স্কুল থেকে। এখানে আমি অত্যন্ত ভালো রেজাল্টও করছিলাম। তারপরে আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়েছেন। আমার আব্বা মাদ্রাসায় দেওয়ার পিছনে আমার কাতিয়ার শেখ সাহ হুজুর রাহিমাহুল্লাহ, আজকে দুনিয়ায় নাই, শেখ আমিন উদ্দিন, উনি কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির একজন খাস শাগরেদ। ওনার সাথে আমার আব্বা একবার এতেকাফ করছিলেন এবং ওনার এই যে প্রতি আল্লাহ পাক আব্বার অন্তর দুর্বল করে দিয়েছেন। এবং আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি আলেম না, কিন্তু আলেমদেরকে মহব্বত করেন দিল থেকে। আর কাতিয়ার সাহেবের সাথে এতেকাফ করার সুবাদে আমার আব্বার পুরা দিল পরিবর্তন, যে আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। তো এই নিয়ত করেই উনি আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। হুজুর, আপনার যে একটা ওয়াজ ভাইরাল হয়েছে, হে জমিন কুন ফায়াকুন, এই ওয়াজটা আপনার এই গ্রামে করেছিলেন না? এই গ্রামে আমার গ্রামের এই ওয়াজটা, এটা আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে, আমাদের গ্রামের মধ্যেই। এখানে আমার হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই জানেন, হয়তো অজানা থাকতে পারে ওয়াজটা কোথায় করছে। হ্যাঁ জমিন, এই জমিনটা ওনার নিজ গ্রামে করেছিল এবং সেই মাহফিলে আমিও উপস্থিত ছিলাম, আর সেই ভিডিওটা আমার নিজ হাতেই করা ছিল। তো সম্মানিত দর্শক, অনেকদিন পর হুজুর আসছে নিজের গ্রামে। হুজুরের ইতিহাস, বাল্যকাল, হুজুরের একজন বন্ধু আছেন সারা দেশে যিনি তফসির করে এখন মাওলানা জাফর আহমদ সিরাজি, যদিও আমার চেয়ে বয়সে সিনিয়র, কিন্তু আমাদের চলাফেরা উঠা বসা সব কিছু একসাথে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের জগতে উনি আমার চেয়ে বহু আগ থেকে উনি অনেক সিনিয়র। তারপরও উনি কিছু কথা বলবেন আমাদের, আমরা কিভাবে একসাথে আমাদের কি মানে আমাদের যে চলাফেরা, আমরা কিছু আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে উনি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবেন, এবং ওনার ব্যক্তিগত বিষয় নিয়েও, যেগুলা আমাদের দিনের সাথে সম্পর্ক, এবং আমরাও আমাদের সন্তানগুলিকে কীভাবে মানে তাদের ভবিষ্যৎ সাজানোর চেষ্টা করব, এই বিষয় নিয়ে কিছু কথা উনিও গুরুত্বপূর্ণ বলবেন ইনশাল্লাহ। আমরা কিন্তু অনেক সুন্দর এক প্রাকৃতিক মনোরম পরিবেশে আপনাদেরকে নিয়ে এখন বসা আছি, যেটা গ্রামের ভিতরে নয়, গ্রামের বাহির সাইডে। দেখতেছেন আপনারা চতুর্দিকে শস্য ক্ষেত, এবং আমাদের এই শস্য ক্ষেতের পাশেই বিশাল বড় একটা ফিশারিও রয়েছে। তো এখন কিছু কথা উনি বলবেন ইনশাল্লাহ। অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, যদিও ওনার থেকে আমি বয়সে একটু বড়, আমার ওয়াজের বয়সও আলহামদুলিল্লাহ ওনার থেকে একটু বেশি, কিন্তু যখন ওনার বয়ান প্রথমেই যখন শুনছিলাম, তখনই আমার দিলের মধ্যে একটা ধাক্কা দিয়েছিল যে ওনার বয়ানের মধ্যে রোহানিয়ত আছে। উনি দীর্ঘদিন পর্যন্ত মাঠে বয়ান করবে এবং জনগণ আমলে নিতে শুনবে। দীর্ঘদিন পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে আমাকে একদিন বলছিল যে অনেক বক্তার ওয়াজ শুনি, কিন্তু মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেবের ওয়াজ শুনলে কেন জানি দিলের মধ্যে একটা বাড়ি মারে। আমি বলছিলাম যে শোনো, আমিও তো দীর্ঘদিন ধরে ওয়াজ করি, আমি হাফেজ জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহের মাদ্রাসা শিক্ষকতা করছি, ওনার সাথে দীর্ঘদিন আমার চলাফেরা, উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে মাহফিলে, ওনার বয়ান আমি শুনছি। তা ওনার সাথে একদিন আমার আলাপ হয়েছিল, উনি আমার বলছিল যে নাসিরউদ্দিন আনসারী ওনার বাড়ি কোথায়। আমি বললাম যে ওনার বাড়ি হলো বানিয়াচং কুতুবখানি। আসলে এই ছেলেটা কথার মধ্যে অনেক নূর আছে, এই ছেলেটা একদিন ভাইরাল হবে। আমি তখন কথাটা এরকমভাবে নেই নাই, কিন্তু কথাটা আমার হৃদয়ের ভিতরে জমা রাখছি। আলহামদুলিল্লাহ আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহির এই কথা, উনি যে বুজুর্গ এবং উনি যে একজন আল্লাহওয়ালা খাঁটি দায়ী ছিলেন, এটা বাস্তব প্রমাণ। আজকে মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম সারা বাংলাদেশে যার ওয়াজ শোনার জন্য মানুষ পাঙ্গুপালের মতন পাগল হয়ে যায়। আমি অত্যন্ত আনন্দিত, এবং ওনার বয়ান আমি প্রত্যেক রাতেই শুনি। যেহেতু আমি ওয়াজ করি, তাফসির করি, কিন্তু অন্যান্য বক্তাদের ওয়াজ একটু কম শুনি, কিন্তু ওনার ওয়াজ আমি এবং আমার ওয়াইফ না শুনলে ঘুম হয় না। আলহামদুলিল্লাহ, আমরা দুই বন্ধু একটা মাঠের মধ্যে বসছি, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, একটা মাঠ, চতুর্দিকে সরিষার ক্ষেত, কত সুন্দর। আসলে এই জমিতে আসলে বাল্যকালের কথা স্মরণ হয়ে যায়।
আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি মুফতি নাসিরুদ্দিন আনসারী সাহেব দামাত বরকাত হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সেটা গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা। ভাইরাল ওয়াজ নিয়ে আমি কি বলবো, ভাইরাল ওয়াজ তো এমন ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ, হাটে ঘাটে মাঠে শ্বাসটলে এবং সারা বাংলাদেশে। আর ইউটিউবের জগতে ঢুকলে তো শুধু ভাইরাল ওয়াজ এটাই বাজে, আলহামদুলিল্লাহ এটাই বাজে। ওই দিন গেলাম এক লোকে চা বিক্রি করতেছে, হ্যাঁ পকেটের মধ্যে মোবাইল দিয়া, হ্যাঁ তো মূর্খ মানুষ চা বিক্রি করে, হ্যাঁ মোবাইলে এই ওয়াজ ভাইরাল ওয়াজ বাজতেছে। আমি কইটা ভাই কার ওয়াজ? ভাই কার ওয়াজ জানি না, এটা সারা দিন আমি বাজাই। তো যাই হোক, সে চিনছে না, মূর্খ মানুষ বা একটু গরিব মানুষ ভালো করে চিনছে না, কিন্তু এই ওয়াজটা তার কাছে খুব ভালো লাগে। এই জন্য সে আমি যতক্ষণ চা বেশি ততক্ষণ আমার এই ওয়াজ বাজে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক এবং ওনার কথার দ্বারা যেন মানুষের দিল পরিবর্তন হয়। কয়দিন আগে গেলাম কুমিল্লা চাঁদপুরে, খাবার খাইতেছি দুই বন্ধু একসাথে। খাবার খাওয়ার ফাঁকে দিয়া যিনি কোটিপতি উনি বলছে, হুজুর ওই যে জমিন, এই ওয়াজটা করবেন আজকে। হজরতে বললেন, এটা তো কথার ফাঁকে আসছে, কত কথাই তো না হুজুর, এটা না শুনলে আমার আত্মা শান্তি পাইল না। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হয়েছি। তো স্মৃতি, হায় হায়, সারা রাত পর্যন্ত ওয়াজ করতে গিয়ে সারা রাত মেঘনাতে ঘুরা, গাড়ি না স্পিড বোর্ডের উপরে কুয়াশার কারণে চতুর্দিকে কেউ কিছু না, শুধু এই ইঞ্জিন বন্ধ করিয়া স্পিড বোর্ড হ্যাঁ ঘুরতেছে, হ্যাঁ রাস্তা দেখে না। এইগুলো তো হলো এগুলো স্মৃতি বলতে গেলে তো মানুষ বুঝে না একজন বক্তা কি কষ্ট করে। এটাই মূল কথা। আমার জীবনের বা আমার এই মাহফিলের জীবনের এই উত্থান বা এর পিছনে আমি যা মনে করি যে আমার উস্তাদগণের দোয়া, কাতিয়ার শেখ শাহ হুজুরের রাহিমাহুল্লাহর দোয়া, মা বাবার দোয়া, আর আরেকটা জিনিস যেটা আমার কাছে ছিল, ব্যক্তিগত যেটা আমার কাছে ছিল, সেটা আমি এই কারো মাধ্যমে বা কারো কাছ থেকে কি দুনিয়ার মানুষের কাছ থেকে চাইয়া বা তাদের কোনো উসিলা দইরা উপরে ওঠার চিন্তাটা আমার মাথায় কোনো সময় ছিল না। এবং আমি শুরু থেকে এই জিনিসটা করতাম যে এই উঠাটা বা এই উত্থানটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের যখন মর্জি হয়, আল্লাহ পাক যখন চাইবে, আল্লাহ যখন খুশি হবে, তখন আল্লাহ পাক তুলে দেবে। এর পিছনে একটা চাওয়া ছিল আমার স্মরণীয়, সেটা হলো বাইতুল্লাহ, খানায় কাবা বাইতুল্লাহর মুলতাজিম ধরে, আল্লাহর ঘরের মুলতাজিম, অর্থাৎ হজরে আসওয়াদ আর যে আল্লাহর ঘরের দরজা, খানায় কাবার দরজা, এই দরজা আর হজরে আসওয়াদের মাঝখানে যে দুই হাত জায়গা, এই জায়গাটা হলো মুলতাজিম। এই মুলতাজিমে যা কিছু চাওয়া হয় আল্লাহর কাছে আল্লাহ তাই দেয়। তো আমার যদ্দূর মনে পড়ে যে আমি এই জায়গাটাতে একদম দিল খুলে আল্লাহর কাছে এই জিনিসটা দাওয়াতের কাজটা যেন আল্লাহ পাক যেন করায় দেয় এবং মানুষের দিলে যেন আমার কথার দ্বারা আসর পড়ে এবং আমার জবানে যেন নূর আসে, এই জিনিসটা আমি আল্লাহর ঘর মুলতাজিম ধরে চাইছিলাম। তো আমার ইয়াকিন বা আমার এই বিষয়টা পুরাপুরি খেয়াল হয় বা মনে হয় যে আল্লাহ পাক হয়তো একটু দেরিতে হোক সেটা আল্লাহ কবুল করছেন। আসলে আল্লাহ পাক যে নগদ কবুল করবে তা না, আমাদের প্রতিটা দোয়া কিন্তু আল্লাহ কবুল করতেছে। আমরা নগদ না পাওয়ায় অনেকে মনে করি যে এটা কবুল হচ্ছে না, কিন্তু আমার এই মুনাজাত আল্লাহর কাছে, এই মুনাজাত, এই চাওয়াটা ছিল আরও 7 বছর 8 বছর আগে, 7-8 বছর আগে। অথচ এই 7-8 বছর কিন্তু আমি এই সিলেটের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাহফিল করেছি, কষ্ট করে অনেক মাহফিল করেছি, কিন্তু এই যে দোয়াটা আমি আল্লাহর ঘরে চাইয়া মুলতাজিম ধরে চাইছিলাম, সেটা কিন্তু 8, 9, 10 বছর পরে সেটা নজরে আসছে যে কবুল হওয়া। তো আল্লাহ পাকের কাছে জিনিসগুলো 8 বছর 10 বছর এগুলো কোনো টাইম না। আমাদের কাছে মনে হয় যে এটা এক যুগ বা এটা 10 বছর 12 বছর চলে গেল। এজন্য আমরা কখনো মুনাজাত থেকে, আল্লাহর কাছে চাওয়া থেকে পিছপা হব না। আমরা সর্বদা আল্লাহর কাছে চাইয়া যাব, প্রতিটা চাওয়াই আল্লাহ শুনতেছেন এবং সেটা কবুল হবেই ইনশাআল্লাহ, এই ইয়াকিন রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। আরেকটা কথা আমি না বললে পারছি না, আসলে আমার বন্ধু মুফতি নাসিরুদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম এত উপরে ওঠার আমি যে জিনিসটা অনুভব করছি সেটা হলো, উনি ছিলেন ওনার মা এবং বাবা। ওনার আম্মা দুনিয়াতে নাই। উনি ওনার আম্মার প্রতি এত ভক্ত ছিল, এতই শ্রদ্ধাশীল ছিল যে ওনার আম্মা ওনার জন্য 24 ঘন্টাই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করতেন। যুবক,
তোমরা যদি কোনো আইডিয়াল দেখতে চাও, নাসিরুদ্দিন আনসারী সাহেবের দিকে খেয়াল করো। উনি এখন প্রচুর ভাইরাল হয়ে গেছে, কিন্তু ওনার আব্বা দুনিয়াতে আছে। একটা মিনিট ওনার আব্বার অনুমতি ছাড়া, একটা কথা ওনার আব্বার অনুমতি ছাড়া বলে না। যে কোনো কাজ, যে কোনো পরামর্শ আগে বাবার সাথে আগে করে। তো উনি ছিলেন মা বাবা ভক্ত, আছেও। মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে আছে, ওনার বাবা ভক্ত। ওনার বাবার সাথে দিন না হলো, এত ব্যস্ততার মধ্যেও 100 বার ফোন হয়, যে কোনো বিষয় বাবার পরামর্শ ছাড়া একটা কায়গো দেয় না। তো এই জন্যই একটা মানুষ উন্নতি লাভ করার পিছনে সবচেয়ে বড় দোয়া হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া থাকলে অবশ্যই সে উন্নতির শিওর উঠবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমার ভাইকে দিনের জন্য